আমি সকাল থেকে প্রতিদিন চা করি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি অল্প পরিমাণেই আলু কুচি করে নিয়েছি, তো সেটাই ভাজি করে নিচ্ছি, আলু ভাজি। তো আলু ভাজি আজকে অল্প পরিমাণ করেছি, কারণ আজ আমি খাবো না। আর আমার প্রতিদিন আলু ভাজি খেতে ভালো লাগে না, তো হাসব্যান্ডের জন্য করতেই হবে। তো প্রতিদিন সে অফিসে সকালবেলা চলে যায়, তো আমি রুটি ছেঁকে দিব। তো আমি ফ্রিজ থেকে আগের দিন রুটি বানিয়ে রেখেছিলাম, তো সেই রুটিটা আমি বের করে আগে থেকে রেখে রেখে দেই। কারণ রুটিটা ভালো ফুলে ঠান্ডা থাকে না, একটু নরমাল হয়। তাহলে ভালো হয়, রুটিটা ছেঁকে ভালোও লাগে। তো যে আমি এখানে প্রতিদিনে যেহেতু রোজা শেষ, তো আমাদের প্রতিদিনের কাজ তো রুটিন শুরু হয়ে গেছে। সকালে উঠে রুটি বানাও, নাস্তা বানাও, এটাই আমাদের কাজ। তো এখানে আমি এক চুলায় রুটি বানাচ্ছি, তো আরেক চুলায় আমি চা বসাই দিছি। পানিটা বলক আসলে আমি পাতি দিয়ে দিব। চার পাতিটা একটু ঘন হওয়ার পরে একটু ভালো মতো জাল হোক। জাল হওয়ার পরে চাটা খেতেও ভাল লাগে। তো জাল হওয়ার পরে এখানে খেয়ে-দেয়ে আমার হাসব্যান্ড চলে গেছে অফিসে। তো আমি এখানে দুপুরের জন্য রান্না করে নিব। তো লাউ রান্না করব আজকে। লাউটা নষ্ট হয়ে যাবে, এজন্য লাউটা রান্না করে নিব। আর তরকারিও ছিল অনেক। তো সেটা পরে খাবো। যেহেতু লাউটা নষ্ট হয়ে যাবে, তো লাউটাই রান্না করে নেই। তো আমি লাউ কেটে বেছে তারপর রেডি করে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো এখানে জিরা বেটে নিচ্ছি, আর চিংড়ি মাছের মাথাটা যেটা থাকে সেটা আমি বেটে নিচ্ছি। ওইটা লাউতে দিলে ভালোই লাগে, মজা হয়। তো সেটা তেলটা গরম হওয়ার পরে আমি কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে, একটু নরম, নরম হলেই আমি একটু জিরা বাটা দিয়ে দিব। যেহেতু আদা রসুন বাটা এগুলি কিছুই ব্যবহার করব না। ওইটা ছাড়াই আমার আম্মু যেহেতু এভাবেই রান্না করে, তো আজকে আমি সেভাবেই রান্না করছি, আমার মা। তো সেটা এখন হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু ধনিয়া গুঁড়া দিব। আর কোনো কিছুই দিব না। মরিচের গুঁড়া দিব না, কারণ গোটা আমি কাঁচামরিচ দিব। আ এই যে এখানে চিংড়ি মাছ আর হলো যে চিংড়ি মাছের মাথাটা যে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিছি। আর গোটা, গোটা কাঁচামরিচ দিছি। ওইটাই একটু কষানো হয়ে গেলে আমি এখানে লাউগুলি দিয়ে দিব। তো যে এখানে লাউগুলি দেওয়ার পরে আমি একটু আ কোনো পানি ব্যবহার করব না এখানে আপাতত। এই যে এখন একটু নেড়ে-চেড়ে একটু ঢেকে দিব। কারণ ঢেকে দিলে একটু নরম হয়ে আসবে, ভালোই নরম হয়ে আসে। তখন সামান্য পরিমাণ লাস্টে একটু দেখেন, ঢাকনাটা উঠানোর পরে যে কতটা পানি ছেড়ে দিছে, অনেকটা পানি উঠছে। তো এই পানিতেই অর্ধেক লাউ সিদ্ধ হয়ে যাবে, আর অল্প পরিমাণ পানি দিলে হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণেই পানি দিছিলাম, আর পানি দেই নাই। তো ওইটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে যে আমি এখন বেড়ে নিছি, তো আমার লাউ তরকারি তো হয়ে গেছে। তো এখানে আমি লাউর তরকারি যে ভাবির, যেহেতু আজকে ভাবিদের বাসায় যাব, তো ভাবির জন্য ভাবছি যে একটু লাউর তরকারি নিয়ে যাই। ভাবি খাবে। তো সেটাই আগে থেকে বেড়ে রেখে দিচ্ছি, জানি আমার তাড়াতাড়ি হয়, মনে থাকে। তো আমার মনে থাকে না। যাই হোক, সবাই ভালো থাকেন। আ সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।